হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভিয়াস, আমি আজকে আপনাদেরকে মোবাইলের পুরাতন চার্জার দিয়ে একটি এমপ্লিফায়ার সার্কিট বানিয়ে দেখাবো। তো ভিয়াস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি তৈরি করতে আমাদেরকে 13003 একটি মোসফেট প্রয়োজন। এই মোসফেটটিতে মোবাইলের পুরাতন চার্জারের ভিতরে থাকে এবং এনার্জি বাল্বের মাদারবোর্ডে থাকে। দেখতে পাচ্ছেন 13003 একটি মোসফেট রয়েছে। তো মাদারবোর্ডটিতে দুইটি মোসফেট ছিল, তো এখান থেকে একটি আমি তুলে নিয়েছি। এরপর আমাদের 16 ভোল্ট 470 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর প্রয়োজন এবং একটি 10K ওহমসের রেজিস্টর প্রয়োজন, একটি অডিও অক্সপোর্ট এবং একটি স্পিকার। তো এটি দিয়ে আপনি ছোটোখাটো একটি স্পিকার চালাতে পারবেন। এরপর আমরা ক্যাপাসিটরের মাইনাস অংশকে মোসফেটের প্রথম পয়েন্টটির সাথে সোল্ডারিং করব এবং এর সাথে রেজিস্টারটাকেও সোল্ডারিং করে দিব। এরপর আমরা অক্সপোর্টটি নিলাম। তো এর প্লাস তারটিকে আমরা ক্যাপাসিটরের প্লাসের সাথে সংযোগ দিব এবং মাইনাসটিকে আমরা মোসফেটটির 3 নম্বর পয়েন্টটির সাথে সোল্ডারিং করে দিব। এরপর আমরা পাওয়ার সাপ্লাইয়ের জন্য দুইটি তার নিলাম। লাল তারটিকে আমরা রেজিস্টারের সাথে সংযোগ দিলাম। এরপর কালো তারটিকে আমরা মোসফেটের 3 নম্বর পয়েন্টের সাথে সোল্ডারিং করে দিব। এরপর আমরা একটি অডিও স্পিকার নিলাম। তো এর প্লাস তারটিকে আমরা রেজিস্টারের যে প্রান্তের সাথে ব্যাটারির প্লাস সংযোগ দিয়েছে এর সাথে সোল্ডারিং করে দিব এবং স্পিকারের মাইনাসটিকে আমরা মোসফেটের 2 নম্বর পয়েন্টের সাথে সোল্ডারিং করে দিব। তো আপনারা প্রথমেই অডিও অক্সপোর্টটাকে ইনপুট আসে কিনা এবং মোসফেটটি ভালো আছে কিনা এই দুটিকে চেক করে নেবেন, তা না হলে কিন্তু আমাদের স্পিকারটি বাজবে না। তো আমরা এটিকে পাওয়ার সাপ্লাইয়ের জন্য 5 ভোল্টের একটি চার্জার সংযুক্ত করছি। তো আপনি 5 থেকে 6 ভোল্ট যে কোনো পাওয়ার দিয়ে এটিকে চালাতে পারেন। তো এখন আমরা মোবাইলের সাথে এটিকে সংযোগ দিলাম। তো আমাদের অনেকগুলো লাইট জ্বালানোর ফলে আমাদের মোবাইলের ডিসপ্লে দেখা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন আমাদের স্পিকারটি খুব সুন্দরভাবেই বাজছে। এটি কিন্তু একদম 100% রিয়েল, বাইরে থেকে কোনো তার আনা হয়নি। তো আপনারা অবশ্যই এটিকে চেক করে দেখবেন। তো আপনারা যদি তৈরি করার পর স্পিকারটি না বাজে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।